ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা ইন্ডাক্টর রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন করব। এই ধরনের প্রবলেমগুলো সাধারণত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই ধরনের একটা সার্কিট দেওয়া থাকে এবং এখান থেকে বিভিন্ন ধরনের মান বের করতে বলে। এখানে যেমন একটা সার্কিট দেওয়া আছে, ইন্ডাক্টর সম্বলিত একটা সার্কিট, ইন্ডাক্টরের সিরিজ প্যারালাল কম্বিনেশন এখানে দেখানো হয়েছে। এই সার্কিটের যে সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে ভি, এর সাথে সিরিজে সংযুক্ত একটি ইন্ডাক্টর যার মান হচ্ছে 2 হেনরি এবং এই সার্কিট দিয়ে মোট যে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে আই এবং এর সাথে দুইটা ইন্ডাক্টর প্যারালালে সংযুক্ত আছে, একটা হচ্ছে 4 হেনরি এবং একটা হচ্ছে 12 হেনরি। 4 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1 এবং 12 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I2 এবং এই দুইটা ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা হচ্ছে V2। এবং এখানে যে আমরা ক্যালকুলেশনগুলো করব সবগুলোই সময় সাপেক্ষে পরিবর্তনশীল এবং এখানে কোশ্চেনটাতে বলা আছে ফর দ্য সার্কিট ইন দ্য ফিগার I of t equal 4 into 2 minus e to the power minus 10t milliampere, অর্থাৎ এই যে কারেন্টের মান এটা হচ্ছে সার্কিটের মোট কারেন্টের মান t সময়ে বা 0 সময়ের পরবর্তী সময়ে। if I2 of 0 equal minus 1 milliampere, যদি I2 of 0 মাইনাস 1 মিলিঅ্যাম্পিয়ার হয়, অর্থাৎ এই যে 12 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0 সময়ের আগে মাইনাস 1 মিলিঅ্যাম্পিয়ার হয়, দেন ফাইন্ড I1 of 0, অর্থাৎ এই 4 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0 সময়ের আগে বা ইনিশিয়াল কন্ডিশনে যে কারেন্ট V of t, অর্থাৎ এই সাপ্লাই যে ভোল্টেজ t সময়ে V1 of t, অর্থাৎ 2 হেনরি ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ সেই ভোল্টেজটা t সময়ে, অ্যান্ড V2 of t, অর্থাৎ এই 4 হেনরি বা 12 হেনরি ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ এই ভোল্টেজটা t সময়ে। I1 of t, অর্থাৎ এই 4 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট t সময়ে এবং I2 of t, অর্থাৎ এই 12 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট t সময়ে। এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা মূল ক্যালকুলেশনে চলে আসব। আমাদের এখানে দেওয়া আছে I of t equal 4 into 2 minus e to the power minus 10t milliampere। তাহলে t সময়ে আমরা এই কারেন্টের মান জানি, সাপ্লাই কারেন্টের মান। তাহলে 0 সময়ে t এর ভ্যালু যদি আমরা এখানে 0 বসাই তাহলে 0 সময়ে বা ইনিশিয়াল কন্ডিশনে এই সাপ্লাই কারেন্টের মানটাও আমরা পেয়ে যাব। তাহলে I of 0 সমান হচ্ছে 4 into 2 minus e to the power minus 10 into 0। তাহলে এই উপরের টার্মটা 0 হয়ে যাবে এবং e to the power 0 এর মান হচ্ছে 1। তাহলে এখানে থাকবে 4 into 2 minus 1, অর্থাৎ 4 মিলিঅ্যাম্পিয়ার। ইনিশিয়াল কন্ডিশনে এই সাপ্লাই কারেন্ট হচ্ছে 4 মিলিঅ্যাম্পিয়ার। এখানে এই সাপ্লাই কারেন্টটা এসে এই দুই ব্রাঞ্চের ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ I1 প্লাস I2 সমান হচ্ছে I। তাহলে I সমান আমরা লিখতে পারবো I1 প্লাস I2। ঠিক একইভাবে এই 0 সময়ে যে সাপ্লাই কারেন্ট এই দুইটা হচ্ছে এই I1 of 0 প্লাস I2 of 0, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে I1 এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে প্লাস ইনিশিয়াল কন্ডিশনে যে I2 এর ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে I of 0 সমান আমরা লিখতে পারবো I1 of 0 প্লাস I2 of 0। এখান থেকে আমরা I of 0 এর মানটা আগেই বের করে নিয়েছিলাম এবং I2 of 0 এর মান মাইনাস 1 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা I1 of 0 এর মানটাও বের করে ফেলতে পারবো। তাহলে I1 of 0 কে যদি আমরা একপাশে রাখি তাহলে হবে I of 0 মাইনাস I2 of 0। I of 0 হচ্ছে 4 মিলিঅ্যাম্পিয়ার মাইনাস I2 of 0 এর মান মাইনাস 1 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 মিলিঅ্যাম্পিয়ার। এই কারেন্টটা হচ্ছে এই 12 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে ইনিশিয়াল কন্ডিশনে বা 0 সময়ে বা 0 সময়ের আগে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা হচ্ছে 5 মিলিঅ্যাম্পিয়ার। এখানে এই দুইটা ইন্ডাকট্যান্স প্যারালালে সংযুক্ত এবং এইটা প্যারালাল করার পর এই যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সটা পাওয়া যাবে সেটা এই 2 হেনরির সাথে সিরিজে সংযুক্ত। তাহলে এই সার্কিটের আমরা টোটাল ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সটা বের করে ফেলতে পারবো। তাহলে এই 4 হেনরি ইন্ডাক্টর এবং 12 হেনরি ইন্ডাক্টরকে প্যারালাল করব এবং এর সাথে এই 2 হেনরি যোগ করব। তাহলে 4 হেনরি এবং 12 হেনরিকে প্যারালাল করলে হয় 3 হেনরি প্লাস এই 2 হেনরি, অর্থাৎ সার্কিটের যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স সেটা হচ্ছে 5 হেনরি। এই দুইটা প্যারালাল করার নিয়ম হচ্ছে এই দুইটা ব্রাঞ্চের গুণফল বাই এই দুইটা ব্রাঞ্চের যোগফল। এই সার্কিটের যে মোট কারেন্ট বা সাপ্লাই কারেন্ট সেই ভ্যালুটা আমাদের দেওয়া আছে
এবং যে সার্কিটের টোটাল ইন্ডাকট্যান্স সেই ভ্যালুটাও আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা এই সাপ্লাই ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। ইন্ডাক্টরের ভোল্টেজ নির্ণয়ের সূত্র হচ্ছে L ইকুইভ্যালেন্ট ইন্টু ডিআই বাই ডিটি। এখানে L ইকুইভ্যালেন্ট আমরা পেলাম 5 হেনরি এবং ডিআই বাই ডিটি অর্থাৎ আই এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 10t। তাহলে এই 4 যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি অর্থাৎ 5 ইন্টু 4। এখন আমরা এই অংশটুকুকে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করব। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় 0। শুধুমাত্র থাকে আমাদের এই অংশটুকু অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 10টিকে আমরা এই সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটাকে আমরা এভাবে লিখতে পারি -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 10t। তাহলে -1কে আমরা আলাদা করে লিখলাম ইন্টু, এখন শুধুমাত্র আমরা ডিফারেন্সিয়েশন করব ই টু দি পাওয়ার মাইনাস 10tকে। এখন আমরা এই ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে জানি যে ই টু দি পাওয়ার মাইনাস টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার মাইনাস টি ডিডিটি। অংশটুকুকে আবার ডিফারেন্সিয়েশন এবং এটা গুণ আকারে থাকবে, তাহলে মাইনাস টি। কিন্তু এখানে আমাদের মাইনাস টি না হয়ে এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস 10t। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস 10t ইন্টু ডিডিটি মাইনাস 10t। এখন মাইনাস 10tকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 10। যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমরা মাইনাস 10t বসাবো, তাহলে থাকবে মাইনাস 10 ই টু দি পাওয়ার মাইনাস 10t। তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে গুণ করলে আমরা পাবো 200 ই টু দি পাওয়ার মাইনাস 10t মিলিভোল্ট। এটা হচ্ছে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ। সার্কিটের যে টোটাল কারেন্ট সেই কারেন্টটা এই 2 হেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর আড়াআড়িতে যে ইন্ডাকট্যান্স সেটাও আমরা জানি। তাহলে এর আড়াআড়িতে যে ভোল্টেজ V1 অফ টি এটাও আমরা বের করে ফেলতে পারবো। তাহলে V1 অফ টি সমান হচ্ছে এই L ইন্টু ডিআই বাই ডিটি। এখানে L এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু ডিআই বাই ডিটি। এখানে কারেন্টের মান হচ্ছে 4 ইন্টু 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 10t। কনস্ট্যান্ট 4কে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি। এখানে যে -1 থাকবে -1কেও এবং এই 2 কনস্ট্যান্ট ভ্যালু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 10tকে ডিফারেন্সিয়েশন করলে হয় -10 ই টু দি পাওয়ার মাইনাস 10t। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ভোল্টেজের মানটা পাবো 80 ই টু দি পাওয়ার মাইনাস 10t মিলিভোল্ট। তাহলে এই V1 এর ভোল্টেজ ড্রপ আর এই V2 এর ভোল্টেজ ড্রপ এই দুইটা যোগ করলে সার্কিটের মোট ভোল্টেজটা পাওয়া যায় t সময়ে। তাহলে V সমান আমরা লিখতে পারবো V1 প্লাস V2। এখানে আমাদের সার্কিটের মোট ভোল্টেজ V এর পরিমাণ জানি এবং V1 এর পরিমাণ জানি, তাহলে V2 অফ টিও আমরা বের করে ফেলতে পারবো। তাহলে V2 অফ টি সমান হচ্ছে V অফ টি মাইনাস V1 অফ টি। V অফ টি হচ্ছে 200 ই টু দি পাওয়ার মাইনাস 10t মিলিভোল্ট মাইনাস V1 অফ টি হচ্ছে 80 ই টু দি পাওয়ার মাইনাস 10t মিলিভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 120 ই টু দি পাওয়ার মাইনাস 10t মিলিভোল্ট। এখন আমাদের এই কারেন্টের মানগুলো নির্ণয় করতে হবে। I1 অফ টি অর্থাৎ ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয়ের সূত্র আমরা জানি 1/L ইন্টিগ্রেশন t0 টু t v অফ t dt প্লাস I1 অফ 0। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে I1 অফ t আমরা বের করছি, তাহলে এখানে L এর মান হচ্ছে 4, ইন্ডাকট্যান্সের মান 4 হেনরি এবং আমরা 0 থেকে t পর্যন্ত ক্যালকুলেশন করব v2 dt প্লাস I1 অফ 0। I1 অফ 0 এর মান আমরা জানি 5 মিলি অ্যাম্পিয়ার আমরা বের করে নিয়েছিলাম। তাহলে 120 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি। এখানে শুধুমাত্র ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার মাইনাস 10t dt কে। ই টু দি পাওয়ার মাইনাস 10t কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার মাইনাস 10t বাই মাইনাস 10, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন করেছিলাম গুণ আকারে, এর সাথে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হবে ভাগ। তাহলে এখানে থাকবে -3 ই টু দি পাওয়ার মাইনাস 10t এবং লিমিট হচ্ছে 0 টু t প্লাস এই ইনিশিয়াল কন্ডিশনে যে কারেন্টের মান সেটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। যদি আমরা লিমিট বসাই, প্রথমে আপার লিমিট t বসাবো, তাহলে -3 ই টু দি পাওয়ার মাইনাস 10t থাকবে এবং লোয়ার লিমিট বসালে এই ভ্যালুটা 0 হয়ে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার 0 এর মান 1। তাহলে থাকবে শুধুমাত্র -3 এবং এই -3 এবং এখানে যে সূত্রের মাইনাস ছিল সেটা মিলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে -3 প্লাস এই 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো +8 -3 ই টু দি পাওয়ার মাইনাস 10t মিলি অ্যাম্পিয়ার। I2 এর ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এই সূত্র বসাবো 1/12 ইন্টিগ্রেশন 0 টু t v2 dt প্লাস I2 অফ 0।
তাহলে এখানে এই V2 এর মান হচ্ছে 120 e⁻−10t মিলিভোল্ট। তাহলে সেই ভ্যালুটা এখানে বসাবো, এই 120 কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বাইরে বের করে নিয়ে আসবো এবং এই I2 অফ 0 অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে যে কারেন্টের মান সেটা হচ্ছে -1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে ঠিক একইভাবে ইন্টিগ্রেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো -e⁻−10t মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারলেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।